আওয়ামী লীগ প্রশ্নে আমার বাপের সাথে আমার চূড়ান্ত মীমাংসা হতে হবে। এইটা হলো খুবই স্পষ্ট কথা। এখন যেটা ব্যাপার ধরেন এই যে ইউনিয়ন চেয়ারম্যানরা রয়ে গেছে, পৌর কাউন্সিলররা নাই, সিটি কাউন্সিলররা নাই, হিসেবটা যে ভোগান্তি খালি ইউনিয়নের মানুষদেরই নাকি আসলে যারা শহরে থাকে তাদেরও ভোগান্তি আছে? যদি তাদেরও ভোগান্তি থাকে তাহলে একই সাথে দুই আইন দুইজনের জন্য আসলে এইভাবে অ্যাপ্লাই করা যায়। নাম্বার দ্বিতীয়ত হলো আমাদের যেটা পরামর্শ সেটা হলো আপনি যদি এখন রাষ্ট্র চাইও যে ঠিক আছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল তাদেরকে আমরা আবার পুনর্বহাল করি, এটা আপনাকে বলে দিই এখানে আবার কোটি কোটি টাকার একটা প্রজেক্ট চালু হবে। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে ছিল এইরকম আবার যে এই নামের তালিকা ঢোকার জন্য অনেক কোটি কোটি টাকা খরচ করবে, মানে আপনি কোনোভাবে এইটাকে শতভাগ সচ্ছলতা লিস্ট করতে পারবেন না। যেমন এখানে ধরুন অনেকে বিএনপি থেকে মানে বিএনপি রাজনীতি করেছেন, জামাত ইসলামের রাজনীতি করেছেন, লেডি পার্টি অন্যান্য, আপনারা প্রচন্ড যুদ্ধ করে ফ্যাসিবাদের আমলে নিজের দক্ষতায় আপনারা ওখানে কাউন্সিলর হয়েছেন, এইটা তো বাস্তবতা। কিন্তু এই বাস্তবতার সাথে সত্য আমি আলিনেসের ভাইকে একটা কথা বলি, ইউনা যে এখন পৌরসভা চালাচ্ছে বা আরো অনেক কিছু চালাচ্ছে তাদের ব্যাপারে একটা সমস্যা যে তারা হয়তো অনেস্টি মেনটেন করছে না। একদম সবাই মন খারাপ করলে আপনাদের উপরে একটা কথা বলি, আপনাদের সাথে যেটা জুলুম হয়েছে সেইটার অবসান চাই, কিন্তু এর মানে এই সার্টিফিকেট দিচ্ছি না যে আমরা এখানে সবাই ফেরিস্তা বসে আছি। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের মেম্বার হইতে